আমি আসলে কিছু কথা বলার জন্য আজকে আবার এই ভিডিওটা এডিট করতেছি, আপলোড করতেছি, ভিডিওটা রেকর্ড করতেছি। আসলে আমি ওদের নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু কেন যেন কথা শুরু করেছি আর কথা থামাতে ইচ্ছে করতেছে না। কারণ অনেক দেখেছি যে থামায় রেখেও যে সমস্যা, মানে বলেও যে সম্মান গেছে, না বলেও সেই সম্মান গেছে। সেই সম্মানের আশা করে জীবনে অনেক কিছু হারাইছি, আর সম্মানের আশা করতে চাই না। আর বাঁচবই কয়দিন, এত সম্মান দিয়ে কী করবো? ঠিক আছে, সম্মান তার আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। টাকা পয়সা তো সাথে করে মানুষ নিয়ে যেতে পারে না কবরে, তা আমি কি করব? কথা হচ্ছে, কুকুরকে কুকুর বলে গালি দিতে আমার খুব মায়া লাগে। কারণ আমার একটা কুকুর আছে, সে কুকুরটাকে আমি খুব ভালোবাসি। শুধু আমি না, আমার বললে ভুল হবে, বাড়ির সবার সবার তার প্রতি অধিকার আছে, সবাই তাকে ভালোবাসে। যারা ওকে ভালোবাসে তাদেরকে খুব সম্মান করে, ও তাদের মতো করে থাকতে চায় সবার সাথে মিলেমিশে। কিন্তু তোরা, মানে ওই যে বললাম না, কুকুরকে কুকুর, মানুষ কুকুরকেই কুকুর বলে গালি দিতে আমার খুব কষ্ট লাগে। তোদেরকে কি করে কুকুর বলে গালি দিব? তো তোরা কুকুরের থেকে অধম হয়ে গেছিস। তোদের মানবতা, তোদের লজ্জা, তোদের ঘৃণা, মানে কোনোটাই এখন নাই। আমি কি কখনো কোনোদিন তোদের 1 টাকার কোনো জিনিস খাইছি? তোরা কি বলতে পারবি যে তোদের এতটুকু সুতা কখনো কোনোদিন আমি পরিধান করছি আমার লজ্জা নিবারণের জন্য? তো তোদের লজ্জা করে না? তোদের লজ্জা করে না? আমার টাকায় করা বাড়ি, আমার টাকায় যা কিছু করা আছে সব কিছু আমার টাকায় করা। ওই বাথরুমটা যে এসে বাথরুম করিস, সেই বাথরুমটাও আমার টাকায় করা। ওই চেয়ারটায় যে এসে বসিস, সেই চেয়ারটাও আমার টাকায় করা। ওই প্লেটটাতে যে এসে ভাত খাস, ওই প্লেটটাও আমার টাকায় কিনা। ওই যে ফ্যানটা উপরে ঘুরে, মাথার উপর ঘুরে, ফ্যানটার যে বাতাস খাস, আর ওই নিচে চেয়ারে বসে থেকে আমার নামে আমার মায়ের কাছে অভিযোগ তুলিস, সেই চেয়ারটাও আমার টাকায় কেনা। যে লাইটের আলো জ্বলে, যে লাইটের আলোতে দেখিস এসে রাস্তা দেখিস, সেই লাইটটাও আমার টাকায় কেনা। সবটাই যখন আমার, সবটাই যখন আমার নিজের কষ্টের টাকা দিয়ে করা, কষ্টের টাকা দিয়ে করা, মানে আমাকে মুখ দেখে, আমার এই চেহারাটা দেখে কেউ আমাকে টাকা দিছিল না। বা আমি ওই যে বলে না যে কথায় বলতে মানে বাধ্য হই কিছু কিছু কথা, যে আমি কোনো ব্যবসা করে এটা নিয়ে আসি নাই, হালাল পথে উপার্জন করে নিয়ে আসছি। দিনের পর দিন, রাতের পর রাত প্রেসক্রিপশন করে, রুগী দেখে, ওষুধ বিক্রি করে সৎ পথে টাকা ইনকাম করে নিয়ে আসে, টিউশনি করে টাকা ইনকাম করে নিয়ে আসে, বাপের সংসারে মাঠ থেকে খাটে, বাপের সাথে খাটে সব কিছু করছি, করে তারপরে এই পর্যন্ত নিয়ে আসছি সব কিছু। আর শুধু মাত্র সংসার কারো থাকলেই সংসার হয় না, সংসারটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, সংসারটাকে দেখতে হয়, সংসারের দায়িত্ব পালন করতে হয়। যে দায়িত্ব পালন করার ভয়ে 17-18 বছর আগে বাড়ির থেকে বাপের সঙ্গে কথা না বলে, কোনো পরামর্শ না করে, বইয়ের পরামর্শে, শ্বশুরের পরামর্শে বাড়ি থেকে বের হয়ে চলে গেছিস, সেই বাড়ির অধিকার কেমন করে খাটাতে আসিস? সেই বাড়িটা তো বাড়ি ছিল না, কোনো কিছুই তো তোদের নাই, তোদের ছিল না। তারপরেও যখন তোরা তোদের তোদের করে হাঁপায় মরতেছিস, এত লোভ যখন তোদের ভিতরে, লোভটাকে যখন তোরা দমাতেই পারতেছিস না, কোনোভাবেই যখন লোভটাকে তোদের ভিতর থেকে নিবারণ করতেই পারতেছিস না, তখন সে কথাটা আমাকে বললেই তো পারতিস। হ্যাঁ, আমাকে বললেই তো পারতিস। এই যে চাকরিটা করিস, চাকরিটা করিস, কখনো কোনো দিন চাকরির 5টা টাকা নিয়ে এসে আমার বাপেকে বলছিস যে এই চাকরিটা আমি করি, বেতনটা পাইছি, এই জিনিসটা নেন তো? হ্যাঁ, আমার আব্বা তো তোদের জিনিসের মধ্যে থুতা ফেলতো, তাহলে তোদের কেন লজ্জা করে না বলতো? তোদেরকে কুত্তা বলে গালি, তোদের এমন কোনো সৎ সাহস আজ পর্যন্ত হয়নি আমার মুখোমুখি হয়ে কথা বলার? হ্যাঁ, মুখোমুখি হয়তো কখনো কথা বলতে পারিস নি, তোদের কি লজ্জা করে না? তোদের কি শরম করে না? আল্লাহ কি তোদেরকে লজ্জা দিয়ে দুনিয়াতে পাঠায় নাই? হ্যাঁ, তোদের কি লজ্জা করে না? যে কে রে, যাকে আমরা, যে আমাদেরকে এত ঘৃণা করে, যে আমাদের চেহারা পর্যন্ত দেখতে চায় না, তার উপার্জিত টাকার জিনিসপত্র আমরা যাই ইউজ করতেছি, যে এখানে যে ঘরটাতে এসে তোর বড় ভাই যে ঘরটাতে এসে ঘুমাইছে, সেই ঘরের উপর যে ফ্যানটা ঘুরছে, যে হাওয়াটা খায়, সেটা আমার টাকায় কিনা। ঠিক আছে, যে ফ্লোরটার উপর এসে দাঁড়াই থেকে আমার 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 বিরুদ্ধে কথা বলে, সেই ফ্লোরটা আমার টাকা দিয়ে করা। তাহলে আমার বিরুদ্ধে কথা বলিস কেমন করে? তোদের লজ্জা করে না আমার বিরুদ্ধে কথা বলতে? তোদের দুজনকে
মানুষ দেখিস না ওই যে অমানুষ পিটায় রাস্তার মধ্যে, তোদেরকে রাস্তার মধ্যে নামায় উলঙ্গ করে এরকম করে পিটালেও তোদের লজ্জা হবে না। তোদেরকে যদি আমি মানুষের কাছে ছাড়ে দিই, মানুষ তোদের কী করবে জানিস? আমি ছোট বলে, তোদের সবার ছোট বলে, তোদের মান সম্মানের কথা চিন্তা করে আজ পর্যন্ত আমি কখনো কোথাও গিয়ে অভিযোগ দেইনি, কোথাও গিয়ে কারো কাছে বলি নাই যে ওরা আমার সাথে এই অন্যায়টা করছে। কারণ আমি আমার আব্বার আদর্শে বড় হয়েছি, আমার আব্বা আমাকে তার আদর্শে বড় করছে। আমি কখনো কারোর বিরুদ্ধে অভিযোগ করতে কখনো শিখিনি। আজ পর্যন্ত শুনছিস আমি ওই চাচির বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, চাচাতো ভাইয়ের বিরুদ্ধে, তোদের বিরুদ্ধে কোথাও গিয়ে অভিযোগ করছি? আমার বয়স তো কম হয়নি, আজ পর্যন্ত শুনছিস যে আমি তোদের বউদের সাথে কখনো কোনো দিন ঝগড়া করছি? কোনো দিন তোদের বউদের সাথে আমি খারাপ ভাষায় কথা বলছি? কারোর সাথে কথা বলছি আজ পর্যন্ত শুনছিস? তোদের বউদের সাথে আমি আজন্মেও কখনো কোনো দিন শত্রুতা করতে চাইনি, তোদের বউদের সাথে কখনো কথা বলিনি। আমি চাইনি এই কথা কখনো শুনতে, যে তোর বউরা যেন আমাকে আমার নাম ব্যবহার করে কোনো কথা আমাকে বলে, যার কারণে তোর বউদের সাথে আমি কখনো কোনো দিন কথাই বলিনি। তোদের বউরা কখনো বলতেই পারবে না আমি তোদের বউদের সাথে আমার ছোটোর থেকে এই এখন অবধি পর্যন্ত আমার এই বয়সে এসে আমি তোদের বউদের সাথে কথা বলছি। কেউ আমাকে জিজ্ঞাসা যদি করে যে ভাবিদের সাথে কেমন সম্পর্ক ননদ হিসাবে, আমি বলি ওকে, ভালো। আমার যন্ত্রণাটা তো আমার ভিতরে আছে, আমি তো কখনো কাউরে বলিনি। এই আজকে যেটা বলছি সেটা তো কখনো কাউরে বলিনি। আমি কারোর কাছ থেকে তো বলতে যাইনি যে আমি অমুকের সাথে কথা বলি না, কথা না বলি না, এই কথা জিজ্ঞাসা করলে মানুষ বলবে আরে নিজের ভাইয়ের বৌদির সাথে আবার কথা বলে না, এমন কেমন কথা হয়? আমি তো সেই ছোট্টবেলায়, আমার যখন 12-13 বছর বয়স, তখন তোরা বিয়ে করছিস করে তোদের তোদের মতো করে। তার আগে তো তারা আমাদের বোন ছিল, বোনদের সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল। বোনরা তো সবসময় আমাদের বাড়িতেই থাকতো, খালাতো বোন, চাচাতো বোন, এরা তো সবসময় আমাদের বাড়িতেই থাকতো। আমরা তো একসাথে বসে খাবার খাইছি। তাদের সাথে আজকে 25-26 বছর ধরে কথা বলি না। কেন কথা বলি না? তোদের জন্যই তো বলি না। আমি তো কখনো ওদেরকে দোষারোপ করি না, আমি কখনো পরের মেয়েদেরকে দোষারোপ করবো না। তো আমি তো বলি তোরা কুকুরের থেকেও খারাপ, কারণ কুকুরে কুত্তা বলে গালি দিতে আমার খুব কষ্ট হয়, কারণ আমি কুকুরে খুব ভালোবাসি, প্রাণী খুব ভালোবাসি। কিন্তু তোদের সাথে আমি এমন কিছুই করতে চাইনি। তোরা যদি ভালো হতিস, এখনও যদি ভালো হতিস, তোদের সাথে আমি এমন কিছুই করতাম না যেটা আসলে মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না, মানুষ মানে নিতে পারতেছে না। তোরা আমার জীবন থেকে একটু একটু করে, আমার বাপের জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে আমার বাপের বঞ্চিত করছিস সব কিছুর থেকে। আমার বাপ যেদিন মারা যায় সেদিন রাতে, আগের দিন রাতে আমার কাছে বলতেছে যে সবাই তো বাপের সম্পদের মালিক হয়, আমি আমার বাপের সম্পদের মালিক হওয়ার আগেই আমার 2 সন্তান আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিছে। আমার কাছে বলতেছে, যেদিন মারা গেছে তার আগের দিন রাতে এই কথা আমার কাছে বলতেছে। আমি তাকে কীভাবে সান্ত্বনা দিব? তোরা কতটা কুলাঙ্গার বল, কতটা কুলাঙ্গার বল, যে সম্পদ আমি 25-26টা বৎসর তিল তিল করে রক্ষণাবেক্ষণ করছি, তিল তিল করে গড়ে তুলছি, সেই সম্পদের কি করলি তোরা? তোরা এসে মালিক হলি। সম্পদ কি কবরে নিয়ে যাবি? কবরে নিয়ে যাবি? কবর, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার হায়াত দেয়, তোর 3টারে কেউ কবরে নামাতে পারবে না, কেউ কবরে নামাতে পারবে না। তুই একটা, তোর বড় ভাই একটা, তোর চাচা আবুল একটা, 3টারে কাউরে কেউ কবরে নামাতে পারবে না। মাঝখানে গিয়ে আমি দাঁড়াবো, আর আমার বাবার সাথে হওয়ার প্রত্যেকটা অন্যায়ের বিচার চাবো। আর এই ভিডিওগুলো আপলোড করে মানুষ অনেক খারাপ বলে, তোদের তো সম্মান নাই, তোদের তো কেউ চিনে না, তোদের ফেস তো কারোর সামনে আমি নিয়ে আসতে পারি না, কিন্তু আমাকে তো চিনে মানুষ। 8টা বছর আমি আমার আমার নিজের ক্ষমতায়, আমার নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায় আমি আমার পজিশনে ছিলাম। 8টা বছর কেউ আমাকে আমার পজিশন থেকে সরাতে পারেনি। মানুষ তো আমাকে চিনে, পুরো জেলার মানুষ, থানার মানুষ, সব মানুষ আমাকে চিনে, আমাকে সম্মান করে, এখনও করে। তোদের জন্য না, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে অর্জন করছি। আর যে ডিগ্রির কথা বলিস না, আমার জীবনে কোনো পরীক্ষায় আমি 2য় স্থান অধিকার করিনি, সব জায়গাতেই 1ম স্থান অধিকার করে আছি। তো আর কি চাই? আর কি চাই? তুই একদিন বলছিলিস আমার আব্বারে, আমার বড় বোন একটা সাবজেক্টে হচ্ছে রেজাল্ট খারাপ করছিল বলে তুই বলছিলিস যে আপনার মেয়েদের দ্বারা কিচ্ছু হবে না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, এই কথা বলছিলিস। তো আমার আব্বা তোর সেই কথার উত্তর দেওয়ার জন্য আমাকে তৈরি করছিল। তোর কি লজ্জা করে না? তোর কাছে কি আমার এই ভিডিওগুলো পৌঁছায় না? তোর কি ঘৃণা করে না?
তোর কি মরতে ইচ্ছা করে না? তুই আমার এই কথাগুলো শোনার পর তোর আত্মহত্যা করতে ইচ্ছা করে না? দুনিয়াতে এত মানুষ মরে যায়, মানুষের মৃত্যু কামনা করতে নেই, এত মানুষ মরে যায়, তোদের মতো জানোয়ারগুলোর মরণ হতে পারে না? হ্যাঁ, তোরা কিসের জন্য বেঁচে আছিস দুনিয়াতে? তোদের মা লাগে না, তোদের বাপ লাগে না, তোরা মায়ের সম্মান করতে পারিস নি, বাপের সম্মান করতে পারিস নি, তোরা মানুষের সাথে চলাফেরা করতে পারিস নি। তোদেরকে আমি ছেড়ে দিয়ে আসছিলাম যে তোরা গ্রামের মানুষের সাথে ভালোভাবে চলাফেরা কর। আমার বাপের তো একটা সম্মান ছিল, সেটাও তো পারিস না, সেটাও তো কখনো পারিস না। তাহলে তোরা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকিস বলতো? আমাকে উত্তর দে তো, তোরা কিসের আশায় দুনিয়াতে থাকিস? হ্যাঁ, তোরা তো কুত্তার থেকেও খারাপ।